হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিও করার সময় পাচ্ছি না, দোকানে আসতে হচ্ছে, তাই দোকানেরই একটা করে ভিডিও রোজ দেওয়ার চেষ্টা করছি। দেখো, সবার প্রথমে এখানে কড়াইয়ে তেল দিয়েছিল, তেল ভালোভাবে গরম হয়ে এসছে। সেই অবস্থায় দুটো ডিম একসাথে ফাটিয়ে দিয়ে দিয়েছে। ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে এরকম ভুজিয়ার আকারে ভেজে নেওয়া হচ্ছে। যখন ডিম ভুজিয়ার আকারে ভাজা হয়ে গেছে, এটার মধ্যে অ্যাড করা হলো বিনস আর গাজর কুচানো। তার সাথে এখানে অ্যাড করা হয়েছে চিকেন। এখানে চিকেনটা আগে থেকেই ফ্রাই করে রাখা ছিল, চিকেনটা অ্যাড করে দেওয়া হলো। আরও কিছুক্ষণ সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এখানে ফ্রাইড রাইসটা বানানোর জন্য ভাতটা আগে থেকেই কুক করে রাখা ছিল, 80% কুক করেছে। তো সেই ভাতটাকে এবার অ্যাড করে দেওয়া হলো। ভাতগুলো একটু দলা দলা পাকিয়ে গেছিলো, সেগুলোকে একদম খুন্তি দিয়ে ভালোভাবে এরকম ফাটিয়ে নেওয়া হলো, যাতে ফ্রাইড রাইসটা একদম সুন্দর ঝরঝরে হয়। তো ফ্রাইড রাইসটা একদম সুন্দরভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে, কোনো রকমেই এটাকে নাড়াচাড়া করা বন্ধ করলে হবে না। কারণ এখানে যেহেতু রেস্টুরেন্টে আগুনটা কতটা জোরে আছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আমাদের ঘরে হলে গ্যাস কম, আগুন বাড়ানো কমানো করে করা যায়। আর এখানে দেখো, কড়াইটাও যেরকম বড় আছে, আগুনের পরিমাণটাও ঠিক ততটাই জোরে আছে। তো চলো দেখে নেব কি কি মশলা এখানে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হলো হোয়াইট পেপার, তার সাথে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর তার সাথে দিয়েছে ব্ল্যাক পেপার। তো এই সমস্ত গুঁড়ো মশলা এখানে ব্যবহার করেছে। আর সব শেষে এখানে দিয়েছে ভিনিগার। তো এই সমস্ত মশলা ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিয়েছে। একদম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, খেতেও একদম ইয়াম্মি হয়। কিন্তু এই দেখো, ভিনিগারটা এবার অ্যাড করে দিল। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করেই এটা কিছুটা সার্ভ করে দেওয়া হবে, কিছুটা পার্সেল করে দেওয়া হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। একদম ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। প্লেটে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ পার্সেলে যাবে, আর যেহেতু কাস্টমারকে দেওয়া হবে ভিডিও করতে পারলাম না। তো কেমন হয়েছে আজকের রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো রোজকার মতো চলে আসবো আবার একটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।